এটা এতিম মেয়ে জন্মর 1.5 মাস পরে মারে হারাইছে, এখন অনেক বড় রোগে আক্রান্ত হয়েছে। দেখতে পারা আপনারা তার মুখে দিয়ে চাইলে দেখতে পারবো অনেক বিরল একটা রোগে আক্রান্ত। এটা স্কিন ক্যান্সার সম্ভবত। কুলাউড়া উপজেলার বরমসাল ইউনিয়নের ইসলামাবাদ গ্রামও একজন অসহায় বাবার 2 বছরের শিশু সন্তান অনেক জটিল একটা রোগে আক্রান্ত। সরকারের কাছে কোনো এমনি অনুদান চাইছেন নি? যেমন সরকার আপনার চেয়ারম্যানের আমরা চাচা আছেন, মেম্বার চাচা আছেন, তার মাধ্যমে যে আমরা ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন তার কাছে কোনো আবেদন ইলা চাইছেন নি যে আমি বাচ্চাটারে সাহায্য সহযোগিতার লাগে একটু আবেদন করুক? তো 3 বছর না 5 বছর না পুরাইলে তো এটা প্রতিবন্ধক ভাতা মিলে, 6 বছর বা 5 বছর 6 বছর না গেলে এগুলো মিলে না। এমনি ধরো সাহায্য কিছু কররা, এমনি সাহায্য কররা। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা লগে লাইভও জয়েন হইবা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাইলাম। দেখতে পারা আপনারা বাচ্চাটার কিতা অবস্থা হয়েছে, একটা স্কিন ক্যান্সারের মতো হয়ে গেছে। এটা এখন প্লাস্টিক সার্জারি করাইতে হইব, ইন্ডিয়াত নিয়ে বালা চিকিৎসার প্রয়োজন। আপনারা ছেলে সন্তান আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুখে শান্তিতে রাখছেন। দেখতে পারা আপনারা এই বাচ্চাটার অবস্থা দেখলে আপনারা আসলে আমি জানি আপনারা দুঃখ লাগবো, আর আপনারা সাহায্য সহযোগিতা করবো আশা রাখি। দেখতে পারা অনেক মারাত্মক অবস্থা এই বাচ্চাটার, ছোট বয়স আল্লাহ তাই ফ্যামিলির অনেক বড় পরীক্ষার মাঝে ফেলাইছেন। ইনশাল্লাহ আমরা আশা রাখি আপনারা সবর মাধ্যমে বাচ্চাটা আবার সুস্থ হইয়া ফিরিয়ে আইব। ওই যে মুখ সাইড আছে আপনারা দেখতে পাররা, এই যে এই সাইডটা ফুরে করে ক্রিম লাগিয়ে দিয়েছেন যে বাচ্চাটার খুব মনে হয় জ্বলাফুরা করে না কিতা ভাই? জ্বলাফুরা করে আর রক্ত বার হয়। আপনারা দেখতে পারা যে রক্ত বার হয়, এটা ননস্টপ রক্ত বার হয়। এখন তাই কেন কিছু ক্রিম লাগিয়ে দিয়েছেন যে বাচ্চাটার জ্বলাফুরাটা কমবার লাগে, বইসে যায় ইয়তার লাগে, খুব জ্বালা যন্ত্রণা করে, চিৎকার করে, কান্নাকাটি করে, সারা রাত ঘুমাইতে পারে না বাচ্চাটা, সব সময় একদিক দিয়ে ফিরে ঘুমাইতে পারে। আপনারা দেখতে পারে যে এদিক দিয়ে তো ঘুমানির অধিকটা দেখা একটু এই সাইডে তো ঘুমানির কোনো অবস্থাতেও সম্ভব নয়। বাচ্চাটা এই সাইডে তো মাথা রাখে কোনো সময় ঘুমাইতে পারতেও নয়। এই পুরা খানটা নষ্ট হয়ে গেছে কি, খানোর যে সাইডটা আছে পুরা নষ্ট হয়ে গেছে কি, যে এই যে সাইডটা দেখেন আপনারা, এই সাইডটা আস্তে 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 খাল উঠবো, সারা খালটা উঠে যাবো, উঠা পরে যে ডাইন সাইড আইসে ডাইন সাইডে দিয়ে যাইব গিয়া, ডাইন সাইড থেকে আবার আস্তে 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 ইলা বড় ইয়া শুরু হয়ে যাব গিয়া। আমি আপনার কাছে বিনীতভাবে আবেদন করবো, বিনীতভাবে অনুরোধ করবো, যারা ওই ভিডিওটা দেখরা তারা দয়া করে স্কিপ না করিয়া এই ভিডিওটা দেখিয়া, এই বাচ্চাটার এই অবস্থাটা দেখিয়া 10টা টাকা না হইলেও আল্লাহর বাস্তে না হইলেও 10টা টাকা এই বাচ্চাটারে দান করবা। ফুলের মতো একটা শিশু বাচ্চা, তারে আমরা বাঁচানির চেষ্টা করতাম যতটুকু আর কি পারি, আমরা চেষ্টা করলাম আর কি। মানে আপনারা দেশের বাইরে যারা ভিউয়ার্স আছেন তার কাছে আমি আকুল আবেদন, এই বাচ্চাটির লাগে আকুল আবেদন, আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন, স্ক্রিনও নাম্বার দেওয়া আছে, বিকাশের নাম্বার, অতএব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যেভাবে পারেন যতটুকু পারেন সাহায্য করবা। সমস্যা হয়েছিল জন্মর 3 সপ্তাহ পর থেকে লাল একটা ফুটাও না আছে টিকার মতন, ও টিকাটা একটু বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে গেছি ডাক্তারের কাছে লইয়া, ডাক্তারের কাছে গেছি, তো কুলাউড়া বড় হসপিটালের ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে কইছে বড় সিলেট হসপিটালের যাও গিয়ে হন গিয়া ভর্তি হইবা, বা ডাক্তারে দেখে বড় বড় ডাক্তার হল আছেন তারা চিকিৎসা করবো করিয়া কিতা না হয় দেখবান। কয়দিন পরে আরবার গেছি, যাবার পরে ডাক্তারে দেশে দেখিয়া কইছে তোরা ওষুধ দিছে, দেওয়ার পরে কইছে যাওগি বাড়ি থেকে কইছে 2 সপ্তাহ পরে খাওয়াইয়া আরবার আইও সিলেট গেছি, যাওয়ার পরে আইছি, আইয়া তখন এগুলো জিনিসটা বাড়ি গেছে গিয়া, বাড়ার পরে আরবার তার মারে লইয়া থাইরে লইয়া গেছি সিলেট যাবার পরেও ভর্তি দিলাইছে। ভর্তি দেওয়ার পরেও ডাক্তার হলে আরো ডাক্তার হল আইসুন, আইয়া ক্যামেরা করছেন, ভিডিও করছেন, করিয়া কইছেন তার তো কোনোদিন আমি দেখি না, কইছে রাখি তো আগুর অপারেশন হইব। তখন অপারেশন হওয়ার কথা শুনিয়া আর লাগাছিটো আরো কত নমুনা রুগীও হল আছেন, ছোট ছোট বাচ্চা মারা যার, আর যেমন কইছে এই বাচ্চার অপারেশন হইব, খালিয়া অপারেশন করা হইব। তখন মা স্ট্রোক করিয়া মারা গেছে। মানে বাচ্চার মা মারা গেছে, ও জায়গাতে মারা গেছে বাচ্চার মা। বাচ্চার জন্মর কতদিন পরে তার মা মারা গেছে? 1.5 মাস পরে বাচ্চার মা মারা গেছে। মরাও লইয়া আইলাম, আর কিতা 2 সপ্তাহ পরে আরবার গেছি, ডাক্তাররা কইছে 15 দিন পরে ওখানে আইবা, আইয়া চেক আপ করিয়া ওগুলো ওয়াশ টুয়াশ করিয়া বাড়িতে লইয়া আইবা।
তো ওলা 15 দিন পরে 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 লইয়া গেছি বাকা কদিন পরে ইলা যাইতে 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 এসে ডাক্তার কইলে আরবার ভর্তি হওয়ার লাগে আরবার গিয়ে ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে 4 দিন রয়েছি 4 দিন হওয়ার পরে ডাক্তারে কোনো আশপাশ দেয় না বলে এগুলো খালবো বা অপারেশন করবো বা কোনটা করবো কয় না এসে আরও মুরব্বী বা বালা বালা আরও ডাক্তারে ইশারা দেখাই দিলাম বলে প্রফেসরের কাছে যাও তো প্রফেসরের কাছে গিয়া ফাওয়া দরিয়া কইলাম বা কিতা করতাম বাচ্চা গুতারে হলো তো প্রফেসরে কইলে প্রাইভেট ভাবে করে দেখাই যখন জামেলার মাঝে হল ডাক্তার রুগীর মাঝে তুমি প্রাইভেট ভাবে যাইও আমার কাছে যখন প্রাইভেট ভাবে গেছি তো তাই ডিক্লিয়ার দিলাইছেন ইন অপারেশন হইতো নাই বাচ্চার অপারেশন করলে বাচ্চার বাঁচানি যাইতো নাই ও তাই নিশ্চয় কাগজপত্র হলতা আছে প্রেসক্রিপশন আছে কইছেন ডাকাত বঙ্গবন্ধু হাসপাতাল ওগুলো দেখে চেষ্টা করে যদি তারা পারে তো করলো আর নাইলে ইন্ডিয়াত যেতে গইব ইন্ডিয়াত গেলে তারা প্লাস্টিক সার্জারি করবো ও খালিয়া প্লাস্টিক সার্জারি করবো এখন আমি অসহায় গেছি জায়গা জমি যা আছে সব তা বেশি দিয়েছে গুতলে আর দৌড়াদৌড়ি করিয়া বহু দৌড়াদৌড়ি করছি ইনো কইছে হাওয়ান ডাক্তার কইছে এগুলো বাচ্চা বাঁচাইতে পারতো না সারা খালি লইব খালিলে বাচ্চা বাঁচানি লাগতো না প্লাস্টিক সার্জারি করবো এগুলো দূরে কোন খানো বালা বড় ডাক্তার আছে বা ইন্ডিয়া বা অন্য জায়গা কোন খানো যাইতে হইব ঢাকা পর্যন্ত গেছেন বাচ্চা জি জি তো ঢাকা পর্যন্ত যে গেছেন আপনি ঢাকা ডাক্তারে দেখিয়া কইছে প্রথম সিলেটের ডাক্তারে কইছে আপনি ঢাকা যাক জি 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 তারাও ব্যর্থ হয়ে গেছে ঢাকারেরা কইছে যে আপনি ইন্ডিয়াত যেতে তো ইন্ডিয়াত লইয়া যাইতে গেলে কেমন খরচ আইব বা এটা কিছু কইছেন নি ডাক্তারে প্রথম অপারেশন কইছে তো 7-8 লাখ লাগবে প্লাস্টিক সার্জারি করতে গেলে অনেক টাকা লাগে আর এবার খরচ কত টাকা লাগবে তো আমি কইতাম পারি না যাইতে আইতে ফাস্ট লাগবো বা যাইতে আইতে খরচ কত লাগবো কইতাম পারি বাংলাদেশও মানে তাই চিকিৎসা বালা চিকিৎসা ওইতো না বা তারা পারতো না কইছে জি আরেকটা জিনিস জানতাম যে বাচ্চার মা কিটা স্টক করে বাড়িতে মরছো না হসপিটাল মারা গেছে হসপিটাল কাগজপত্র আছে বাচ্চারে লইয়া গেছেন বাচ্চার রোগর লাগি গেছেন জি জি যাওয়ার পরে ভর্তি আসলা ভর্তি হওয়ার লাস্ট মুহূর্তে ডাক্তাররা কইছে গুলো অপারেশন লাগবো গুলো খালি অপারেশন করা লাগবো তখন মা স্ট্রোক করিয়া মারা গেছে হসপিটাল মারা গেছে সম্মানিত ভিউয়ার্স আপনারা শুনতে পারছেন বাচ্চারে লইয়া বাচ্চার যখন বয়স 1.5 মাস তখন বাচ্চার মা গেছেন হসপিটাল তখন বাচ্চারে কইছে ডাক্তারে এখানে ভর্তি হওয়া লাগবো তো ভর্তি হইছেন হওয়ার পরে বাচ্চার মা হসপিটাল মারা গেছেন যখন কইছে অপারেশন লাগবো খালা লাগবো জিও করবো বিভিন্ন টেনশনে স্ট্রোক করিয়া তাই মারা গেছেন তো এখন আপনার কিটা অবস্থা মানে আপনার গ্রাম থেকে কোনো সাহায্য সহযোগিতা বা আপনার কিছু কোন বর্তমানে সাহায্য তো সবেও দিছে আজকে বলা হ্যান দিলা কালকে হ্যান দিলা আর তো 2 দিন দিল বলা 3 দিন তো ওটা যাইতে পারতো না এবারে তো খাইতে হইব তোমার আর কত করবো ইনো যদি 50 টাকা 200 টাকা বা 500 টাকা ব্যবহার হইতো তো 150 মাসে বা দিছেও কিছু কিছু দিছে তাই ওষুধ ফাটি ওটা চালাইছি ঔষধ তার দুধে ঔষধে অনেক টাকা যায় গিয়া সপ্তাহ যায় তাই 700-800 টাকার ওষুধ যায় কি সপ্তাহ ভাত খাইতে পারেন না খালি দুধ খায় আমরা এলাকার প্রথম থেকে যে বাচ্চাটা জন্মগ্রহণ হওয়ার 3 সপ্তাহ পরেই রোগটা দেখা দিছে এটা সত্য আমরা প্রতিবেশী যারা এলাকার যারা আশেপাশের যারা সবাই ইয়ার দেখছি যে রোগটা প্রায় অনুমানিক 3 সপ্তাহ পর থেকে রোগটা জন্ম দিছে জন্ম দেওয়ার পরে যে ওই বাচ্চাটার বাবা যে কথাগুলা কইছে সম্পূর্ণ সত্য সিলেট উসমানী মেডিকেল লইয়া যাওয়া হয়েছিল আসলে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল মায়ের সন্তানটা লইয়া গেছিলা সুস্থ করিয়া আনার লাগে মায়ের সন্তানটা সুস্থ করে লইয়া আনার লাগি হসপিটাল গেছিলা কিন্তু মা কিন্তু পরে লাশ হইয়া বাড়িতে আইছে এখানে দেখতেছেন আপনারা ছোটো একটা বাচ্চাটাই আমার লয় নাতিন লাগে এলাকাত বা আমার আত্মীয় তো বাচ্চাটার 3টা বড় বোন আছে তাই ছোটো এর বাদে ওনার বাপ বিদেশে ছিলেন কিন্তু হঠাৎ করে শুনলেন বিদেশ থেকে ওনার ওয়াইফ অসুস্থ উনি বিদেশ থেকে আইছিলেন আসার পরে ওনার ওয়াইফরে সিলেট নিছেন নিয়ে সিলেট থেকে ডাক্তার দেখাইছেন দেখানোর পরে ওনার এই ছোটো বাচ্চা জন্মগ্রহণ করছে করার পরেই দেখা যায় উনি অসুস্থ বা ভিন্ন নমুনার ওনার বডির নমুনা ওনার মার 1.5 মাস পরে ওনার মা মারা গেছেন মারার পরেই ওনার আরও বড় 3টা বোন আছে উনি বিদেশের মাটিতে আর যাইতে পারেন নাই যার বিনিময়ে ওনার যার সম্পদ বা পয়সা করে যাই আছিল ওই ছোটো বাচ্চার তলে খরচ করছেন ওখান উনি খুবই অসহায় এর বড় 3টা মেয়ে আরও আছে ওখানকু উনি না রুজি যাইতে পারতেছেন না কোনো খাস কাম করতে মাঝে মাঝে গাড়ি চালানি যায়নি উনি
গাড়ি চালানি যাইন গেলে উনার কারণে আরও 3টা মেয়ে অসুস্থ অবস্থায় আছেন। লেখাপড়া উনারা বড় যে 3টা বোন ওনারাও করছে, কিন্তু উনার দেখা সাক্ষাতে লেখাপড়াও বন্ধ হয়েছে। উনি খুব অবস্থা অবসানে আছেন, যার বিনিময়ে আমরা এলাকাবাসী সবাই যতটুকু আগে সাহায্য করছেন, কিন্তু কখন বরঙ্কর সাহায্যর দরকার কারণে বিভিন্ন জনের গেছে মানুষ ওনার কাছে সাহায্য চাইরা। আপনারা যারাই দেখছেন ওনারা একটু সহযোগিতা করলে 10 লাঠি এখন বোঝা আপনারা দেখতেছেন ওনার সেরা ছবি। আপনারা সবার কাছে আমরা আকুল আবেদন, আপনারা যতটুক পারেন এই বাচ্চাটার মুখে দিয়ে চাইয়া আপনারা সহযোগিতা করবেন। উনার আরও বড় 3টা বোন আছে, যার বিনিময়ে উনারে দেখাত গিয়ে উনার লেখাপড়াও প্রায় নষ্ট হয়ে গেছে। তো আপনারা সবাই গেছে আমরা আকুল আবেদন একটু সহযোগিতা হাত বাড়াইবা। আমরা কেউ আছি স্টুডেন্ট, কেউ সামান্য ব্যবসা করতেছি, কেউ টুকটাক দোকানদারি করতেছি, বিভিন্ন প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ইনকাম আছে। দেখেন একটা যদি 2, 4, 5 হাজার বা 10 হাজার বা 20 হাজার বা 50 হাজার হয়তো আমরা একটা নেগোসিয়েশন করে এটা সমাধান করতাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমরা লগে লাইভ জয়েন হইবা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাইলাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন সিলেট টু লন্ডন আমরা মানব সেবার কাজ করি। যেখানেও আমরা খবর পাই গরিব অসহায় মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, আমরা তার পাশে দাঁড়াইবার চেষ্টা করি। আমরা আজকেও খবর পাইছি এই বাচ্চাটা কত মা ডাকতো আছিল, মা ডাকাও পাইল না মারে, তাইর অসুবিধার থাকার কারণে মাটা দেখিয়া স্ট্রোক করিয়া মারা গেলা। এর দ্বারা তো আমরাও তো খুব বেশি দুঃখিত। আর ছেলেটার মেয়েটার অসুবিধার কারণে দেখাইতাম পারি না যে আমরা ডাক্তার হইলা, অর্থ সম্পদ নাই।